হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি চলে এসেছি আর একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। একদম কচি কচি মূলো ধরেছে সবে, সেই মূলো শাক। মূলো শাকের স্বাদই অন্য, তবে মূলো শাক খেতে একটু তিতকুটি লাগে। তা আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি সেই পদ্ধতিতে করলে মূলো শাকের কোনো তিতকুটি ভাব থাকবে না। মূলো শাকটা প্রথমে একটা জায়গার মধ্যে বেশ কিছুক্ষণ একটু নুন মাখিয়ে রেখে দিতে হবে, তারপরে চুবড়িতে ঢেলে দিতে হবে। যেহেতু বেশ কিছুটা জল ঝরেই যাবে, তারপরে এরমভাবে নিকড়িয়ে মুঠো করে নিকড়িয়ে যতটা নিকড়িয়ে পারা যায় মূলো শাকের রস ফেলে মূলো শাকগুলোকে একটা জায়গায় নিতে হবে। তারপর কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, কালো সর্ষে আর গোটা চারেক শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি শাকটাকে তুলে দিচ্ছি। শাকের মধ্যে দু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, যার লাগবে সে খেতে পারবে। এবারে আমি শাকগুলোকে তুলে দিয়েছি, শাকগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলেই শাক একদম মজে যাবে। বেশিক্ষণ সময়ই লাগবে না, কারণ শাকের তো জল বার করে নেওয়া হয়েছে। তারপরে উপর থেকে একটু নুন, হলুদ আর চিনি দিয়ে শাকটাকে নেড়ে চেড়ে নিলেই মূলো শাক ভাজা রেডি হয়ে যাবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আর একটা রেসিপি করে দেখাচ্ছি, এটাও একদম ভিন্ন স্বাদের রেসিপি। নিম বেগুন। নিম বেগুন করতে লাগছে বেগুন আর নিম পাতা। তা আমি এটা সর্ষের তেলেই করছি। বেগুনটাকে দেওয়ার আগে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম বেগুনগুলো, সেই বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটাকে আমি তুলে দিলাম। দিয়ে এবার বেগুনটাকে আমি ভালো করে ভাজতে থাকবো তেলের মধ্যে, যতক্ষণ না নরম হয়ে যায়। আমি একটু বেশ খানিকক্ষণ তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এবারে একটু স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ, হাফ চামচের কম হলুদ আর হাফ চামচের মতো চিনি দিয়ে বেগুনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখবেন বেগুন একদম নরম হয়ে গেছে। তা আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য একটা থালা ঢাকা দিয়েছিলাম, দিতে খুলতেই একদম নরম হয়ে গেছে, বেগুনগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এইবারে মেন যেটা জিনিস হলো নিম পাতা। এবারে আমি নিম পাতাটা দিয়ে দেব। আমি নিম পাতা ভেজে গুঁড়ো করে রেখে দিই। আমার সারা বছর চলে যায়, কোনো নষ্ট হয় না, কিছু হয় না। এই ভাজার রেসিপিটা আমি বলে দিচ্ছি। নিম পাতা পেড়ে জলে ধুয়ে আর রোদে দুদিন শুকনো করে নিয়ে সেটা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিলেই এই রকম নিম পাতা ভাজা হয়ে যাবে, কৌটো করে সঞ্চয় করা যাবে বেশ কিছু দিন। যাই হোক, আমার নিম বেগুন প্রায় রেডি হয়ে এসছে। তা দুটো ভিন্ন স্বাদের রেসিপি বন্ধুরা, যেগুলো সচরাচর কেউ করতে চায় না, খেতে চায় না, কিন্তু করলে বা খেলে খুব সুন্দর লাগে এবং খুব উপকার। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তা বেগুনটা আমি ঢেলে নিয়েছি। গরম ভাতে অন্তত মাসে একবার হলেও একটু তিতো খাওয়া দরকার। তাই যদি এমনি কিছু না ভালো লাগে, নিম বেগুনটা অপূর্ব খেতে লাগে। করে দেখবেন কিন্তু বন্ধুরা। আজ আসি বন্ধুরা, এই পর্যন্ত। টাটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।